কেমন আছো তোমরা সকলে? নিশ্চিত সকলে ভালো আছো। আজ তোমাদের জন্য আরো এক নতুন গল্প নিয়ে এসেছি, সোনার হাতি। একদিন রাজামশাই ওনার পুরানো সোনার হাতি বের করে নিয়ে উনি দেখছিলেন আর মনে মনে ভাবছিলেন, ওই বাবার পুরনো আমলের এই সোনার হাতি এখনো চকচক করছে। এটাকে নিয়ে গিয়ে খাম্বাজাসের পুরাতন জিনিসের প্রদর্শনীতে আমি এটা নিয়ে যাব। এইরূপ করে উনি মনে মনে ভাবছিলেন। দাসী এসে বলে, রাজামশাই আপনার জন্য ঘোল নিয়ে এসেছি। রাজামশাই তখন বলে, তাহলে ওইখানটায় রেখে দিয়ে যা। আর তোর রানীমা কোথায় রে? দাসী বলে, রানীমার কক্ষে আছে রাজামশাই। বলে রাজামশাই বলে, ঠিক আছে তুই তাহলে আয়। দাসী তখন চলে যায়। এমন সময় হঠাৎ করে প্রহরী এসে খবর দেয়, রাজামশাই খাম্বাজাস থেকে দূত এসছেন আপনার সাথে কিছু কথা বলবেন বলে। রাজামশাই বাইরে বেরিয়ে গেলেন। হঠাৎ করে বাইরে বেরিয়ে গিয়ে ওই দূতের সাথে কথা বললেন। দূত বললেন, রাজামশাই খাম্বাজাস যে বলেছিলেন পুরাতন জিনিসের প্রদর্শনী করবেন, সেটা এখন করছেন না। খাম্বাজাসের এই কথা শুনে রাজামশাই বললেন, ঠিক আছে, আমায় কিছু মনে করিনি বলে দেবেন খাম্বাজাসকে। তারপর ওই দূত চলে যায়। অমনি রাজামশাই ফিরে এসে দেখে সোনার হাতি আর নেই। রাজামশাই যখনই গেছেন তখনই কেউ এসে সোনার হাতি এমনকি ঘোলটাও পর্যন্ত খেয়ে গেছেন। রাজামশাই তো দেখে অবাক যে সোনার হাতি নেই, এমনকি ঘোলটাও কেউ খেয়ে গেছে। তারপর রাজামশাই প্রহরীকে দিয়ে পুরো রাজসভার সকলকে জানাতে বলেন। সকলে এসে রাজামশাইয়ের কাছে উপস্থিত হয়। তারপর সকলেই বলতে থাকে, কে হঠাৎ করে এসে সোনার হাতি চুরি করে নিয়ে গেল? গোপাল এদিকে বিজ্ঞানীকে বলে, বিজ্ঞানী মশাই আপনার কাছে ওই আতস কাঁচটা একটু দেন দেখিনি। আতস কাঁচটা দিয়ে দেখে যে গ্লাসের গায়ে দুখানা করে 4খানা আঙুলের ছাপ রয়েছে। প্রথমটা এক মেয়ের আঙুলের ছাপ, তারপরটা কোনো ছেলের আঙুলের ছাপ। অমনি গোপাল বিজ্ঞানীকে বলে দেখার জন্য। বিজ্ঞানীও আতস কাঁচ দিয়ে দেখে, তাই দেখতে পায়, হ্যাঁ প্রথমটা তো মেয়ের আঙুলের ছাপ মানে দাসীর আঙুলের ছাপ, পরেরটা কোনো ছেলে মানুষের আঙুলের ছাপ। তারপর গোপাল ওই চিত্রকারকে দিয়ে ওই আঙুলের ছাপগুলো একটা কাগজের মধ্যে ড্রয়িং করে নেয়। এদিকে মন্ত্রী মশাই বারবার করে বলতে থাকে, শুধু শুধু কেন ড্রয়িং করছো গোপাল? এটা তো দাসী নিশ্চিত চুরি করেছে, কারণ দাসী যখন ঘোল নিয়ে এসেছিল তখনই রাজামশাই সোনার হাতি বের করেছিলেন। তাহলে শুধু শুধু কেন এইসব করতে যাচ্ছ গোপাল? গোপাল বলে, মন্ত্রী মশাই আপনি আপনার কথা কাজ করেছেন, আমি আমার কাজ করি। তারপর গোপাল গিয়ে বলে যে রাজ্যের সমস্ত চোরকে ধরে নিয়ে আসার জন্য। প্রহরী গিয়ে রাজ্যের সমস্ত চোরকে, এমন বটা ঘটা এমনকি কেলে পচাকে ধরে নিয়ে আসে। ওরা বলতে থাকে যে আমরা তো কখনোই চুরি করিনি, কেন আমাদের ধরে নিয়ে আসছো? কেলে পচা বলতে থাকে, আমি অনেক দিন হলো চুরি করা ছেড়ে দিয়েছি, আমাকেও কেন ধরে নিয়ে যাচ্ছ? সকলকে ধরে নিয়ে এসে ওদের হাতে কালি লাগিয়ে দিয়ে 3জনের হাতের ছাপ নেয়। তারপর গোপাল আর বিজ্ঞানী আতস কাঁচ দিয়ে ওই হাতের ছাপগুলোর সাথে আগের ড্রয়িং করা ওই গ্লাসের ছাপের সাথে মিল করায়। যখন দেখে বটার হাতের আঙুলের ছাপের সাথে মিল হয়ে যায়, বিজ্ঞানী তখন বলে, গোপাল এটা তো বটার আঙুলের ছাপ পুরোপুরি মিলে যাচ্ছে। গোপাল তখন বলে, বিজ্ঞানী মশাই এখন কিন্তু আমরা বলবো না যে বটা চুরি করেছে, তাহলে বড় মাথাটাকে আমরা ধরতে পারবো না। এখন মিছিমিছি আমি কেলে পচাকে জেলে পুড়িয়ে দেব, তারপর বড় মাথাটাকে ধরলে কেলে পচাকে ছেড়ে দেব, আর বটাকেও ধরে নেবো তখন। অমনি বলে মিছিমিছি গিয়ে বলে, কেলে পচা তুই চুরি করেছিস, তোকে এখন শাস্তি দেব, তুই জেলে যা। তারপর কেলে পচাকে নিয়ে গিয়ে বন্দি করে দেয়। কেলে পচা বলতে থাকে, আমি চুরি করিনি গো, কেন তুমি আমায় বন্দি করলে? গোপাল মিছিমিছি কিছু না বলে কেলে পচাকে বন্দি করে দেয় আর বটা ঘটাকে ছেড়ে দেয়। মন্ত্রী মশাই বটা ঘটাকে বলতে থাকে, দেখেছিস তো তোদের শুধু শুধু ধরলো, তোদেরকে বললাম না গোপাল কখনোই ধরতে পারবে না। এবার
ওই দিন রাত্রিবেলা গোপাল গাছের আড়াল থেকে দেখছিলেন যে মন্ত্রীমশাইয়ের বাড়িতে কে যাচ্ছে আর কে যাচ্ছে না। হঠাৎ যখন দেখে বটা মন্ত্রীমশাইয়ের দরজায় গিয়ে ধাক্কা দিচ্ছে। অমনি মন্ত্রীমশাই বেরাতেই মন্ত্রীমশাইকে বটা বলতে আছে, মন্ত্রীমশাই, আপনার যে সোনার হাতিটা চুরি করে দিলাম, তাহলে ওর পারিশ্রমিকটা একটু তো দেবেন। মন্ত্রীমশাই তখন বলে, দাঁড়া, তুই হতচ্ছাড়া যা এখান থেকে, আমি এখনো স্যাকারের কাছ থেকে টাকা পাইনি। আজকে রাত্রে স্যাকারের কাছে যাব, তারপর দেখি উনি কত কি দেয়, তারপর তোকে দেব। তুই এখন এখান থেকে যা। ওকে তাড়িয়ে দেয়। তারপর কিছুক্ষণ পরেই মন্ত্রীমশাই স্যাকারের কাছে যায়। স্যাকারের কাছে গিয়ে বলে, কি আমার সোনার হাতিটা বিক্রি করে টাকা পেয়েছেন, আমাকে দেন। অমনি স্যাকারা বলতে থাকে, চুরি করা জিনিস মন্ত্রীমশাই অত তাড়াতাড়ি তো বেচতে পারিনি, আপনি আমাকে 2 দিন সময় দেন, নইলে আমি দিতে পারবো না আপনার টাকা। অমনি মন্ত্রীমশাই বলে, তাহলে ওই সোনার হাতিটাকে গলিয়ে ফেলে সোনার দামটা আমাকে দিয়ে দিস, কিন্তু তাহলে আমি এখন যাচ্ছি। অমনি বলে স্যাকারের ওখান থেকে মন্ত্রীমশাই যখনই বেরিয়েছেন, গোপাল প্রহরীদের নিয়ে মন্ত্রীমশাইকে বন্দি করেন। বলেন, মন্ত্রীমশাই আপনি কিন্তু বন্দি হলেন। মন্ত্রীমশাই তখন বলে, কেন, আমি রাজ্যের মন্ত্রী, তোমার অত বড় স্পর্ধা আমায় বন্দি করবে? গোপাল তখন বলে, হ্যাঁ বন্দি করলাম, কালকে আপনার বিচার হবে। মন্ত্রীমশাইকে বন্দি করে প্রহরীদের হাতে পাঠিয়ে দেন। তারপর আবার প্রহরীদের নিয়ে বটার বাড়ি যায়, বটাকেও বন্দি করে নিয়ে আসে। এদিকে তারপর গোপাল আবার স্যাকারার কাছে যায়। স্যাকারাকে বলে, স্যাকারা, তুমি সোনার হাতি চুরি করেছো, তার জন্য তোমায় বন্দি করছি। স্যাকারা বলে, গোপাল দাদা, আমি কোনো সোনার হাতি চুরি করিনি, আমাকে মন্ত্রীমশাই নিয়ে এসে সোনার হাতি দিয়েছেন, চুরি করে নিয়ে এসে বললেন যে সোনার হাতিটা বেচে দেওয়ার জন্য। অমনি গোপাল বলে, ঠিক আছে, তাহলে তুমি সোনার হাতিটা আমায় দাও, তাহলে তোমার কিছুটা হলেও শাস্তি কম হবে, কিন্তু তোমাকে রাজসভায় যেতে হবে। এদিকে পরদিন সকালবেলা রাজসভায় শুরু হতেই গোপাল সোনার হাতি নিয়ে গিয়ে রাজামশাইকে দেয়। রাজামশাই তো খুশি হয়ে যায়। রাজামশাই তখন বলে, গোপাল, তুমি পেয়েছো আমার সোনার হাতি, আমার বুকে জল এলো, তোমায় যে কি বলে ধন্যবাদ দিই গোপাল, তুমি কি করে পেলে গোপাল, আর চোরটাই বা কে ছিল? গোপাল তখন বলে, রাজামশাই একটু অপেক্ষা করুন, আপনি দেখতে পাবেন, এক এক করে চোরকে ধরে নিয়ে আসছি। অমনি গোপাল বসে পড়ে অমনি প্রহরীদের বলে, প্রহরীরা যাও, চোরদেরকে নিয়ে আসো। প্রহরীরা গিয়ে বটাকে সঙ্গে মন্ত্রীমশাইকে এমনকি পচাকেও নিয়ে আসে, কেলে পচাকেও নিয়ে আসে। অমনি গোপাল বলতে থাকে, কেলে পচা রাজামশাই কোনো চুরি করেনি, কেলে পচাকে কিছু সামান্য আর্থিক সাহায্য দিয়ে ওকে ছেড়ে দেওয়া হোক। গোপালের কথা অনুযায়ী কেলে পচাকে আর্থিক সাহায্য দিয়ে ছেড়ে দেয়। তারপর বলে যে, রাজামশাই, বটাই সেদিনকে আপনার ওই ঘোল খেয়ে চুরি করেছিল। বটা তখন সঙ্গে সঙ্গে বলে, মন্ত্রীমশাই বলেছিলেন, তাই মন্ত্রীমশাই আমাদেরকে সামান্য কিছু শ্রমিক দেওয়ার লোক দেখিয়ে আমাকে চুরি করতে বলেছিলেন, তাই আমি চুরি করেছিলাম। রাজামশাই, আমাকে ক্ষমা করে দেন, আমি এইরূপ ধরনের কোনো ভুল করব না, আমি কান ধরছি, নাক মুলছি, আমি কখনোই এইরূপ ভুল করব না। মন্ত্রীমশাই তখন বলতে থাকে, রাজামশাই আমি করিনি, রাজামশাই ওরা মিথ্যে কথা বলছে। গোপাল তখন বলে, রাজামশাই আরও একজন আছে সাক্ষী হিসাবে। অমনি শঙ্করের সঙ্গে সঙ্গে স্যাকারাকে ডেকে পাঠায়। স্যাকারা এসে বলে, রাজামশাই আমি কোনো চুরি করিনি, আমার কাছে মন্ত্রীমশাই গিয়ে সোনার হাতিটা বেচতে গেছিলেন, আর ওই সোনার হাতিটা বেচে দিয়ে বলেছিলেন যে মুদ্রা দেওয়ার জন্য, তাই সোনার হাতিটা আমার কাছে ছিল, আমি কোনো চুরি করিনি রাজামশাই, সব করেছে মন্ত্রীমশাই। অমনি রাজামশাই বলে, মন্ত্রীমশাই তুমি মিথ্যেবাদী, এমনকি তুমি এত বড় চোর, তুমি রাজসভা থেকে চুরি করে নিয়ে যাচ্ছ, তোমার শাস্তি হওয়া উচিত। অমনি মন্ত্রীমশাইকে বলে বন্দি করার জন্য, বছরের জন্য মন্ত্রীমশাই কারাবাস হয়, আর কেলে বচারকে ছেড়ে দেয়, আর বটাকে 1 মাসের জন্য কারাবাস দেয়। আর গোপালকে রাজামশাই 100 স্বর্ণ মুদ্রা দিয়ে পুরস্কৃত করেন। আর সকলকে বলেন যে রাজসভার সকলে গোপালের জয় জয়কার করো, সকলে মিলে গোপালের জয় জয়কার করতে থাকে।
আজ এই পর্যন্ত। নিশ্চিত তোমাদের সকলের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক আর সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা সকলে ভালো থেকো কেমন। টাটা।